আনন্দধারার আগমনে আনন্দে গিয়েছে মন হৃদয় ছেয়ে। আনন্দধারা মানেই তো তাই। শুনবো চিঠি, এবং অধীর আগ্রহে আমার বন্ধুরা যারা বসে আছেন চিঠি শোনার অপেক্ষায়, অর্থাৎ এই মাত্র বুঝি আমার চিঠিটি পড়া হবে, তাদের জন্য অপেক্ষা শেষ। হ্যাঁ, চিঠি এসেছে। আবারও কবির স্মরণে আরেকটি চিঠি পাঠিয়েছেন অঙ্কিতা মজুমদার, চকদিঘি, জামালপুর থেকে। একদম, সেটাই খুব স্বাভাবিক। হ্যাঁ, বল। স্মৃতির ছবি, জীবনানন্দ দাশ স্মরণে। বনলতা হারিয়েছে কোন অদূরে, তোমার ঠিকানাও বোবা শালিকের বেশে, সবুজ শ্যামলিমায় ধানসিঁড়ি নদীটির তটরেখা ক্ষীণ, মায়াবী নক্ষত্রের দেশে বিস্তীর্ণ রাত্রির গান। প্রেম গেছে থেমে, অরুণিমা সান্যাল অস্পষ্ট মুখ, ছিন্ন খঞ্জনার নূপুর নিক্কণে ছিটানো রক্তিমতা, নীল মদের ফেনায় জাগ্রত ক্লান্তিরা নিমগ্ন, কোন এক বিপন্ন বিস্ময়ে মুহূর্তেরা ম্লান, প্রাণহীন প্রাণের অযাচিত সংকল্পে ব্যতিক্রমীর বিন্যাস। খসখস পাতাছড়া বসন্তেরা লিখতে থাকে সুরালিজম। কতিপয় কলমের আঁচড়ে তুমি লেগে আছো। লিখেছেন অঙ্কিতা মজুমদার, চকদিঘি, জামালপুর থেকে। কবির স্মরণেই তিনি লিখেছেন চিঠিটা, এবং তার কবিতার মধ্যে দিয়েই, তার কবিতাকে আশ্রয় করেই দেখো রমিতা, একটা কথা বলি, যে কোনো কবি বা কবিতা যেটাই বলো না কেন, সেটাই এক একটা মানুষের কাছে এক এক রকম, এক এক রকম ভাবে ধরা দেন, বা কবিতা এক এক বয়সে এক এক রকম ভাবে। একদম একদম সঠিক। এবং সেই জায়গাটা থেকে দেখতে গেলে আমরা কিন্তু প্রত্যেক কবিকে বিভিন্নভাবে বিভিন্ন জনের চোখে পাই। এবং আনন্দধারা এমন একটা অনুষ্ঠান, যে অনুষ্ঠানে এই যে চিঠির মাধ্যমে এক একজনের চোখে এক এক ভাবে জীবনানন্দের কবিতা, জীবনানন্দ ধরা দিয়েছেন, কবি ধরা দিয়েছেন। তো এটা কিন্তু আমাদের একটা বড় পাওয়া, অনেক বড় পাওয়া, অনেক বড় পাওয়া। মানে আমরা কি ভাবছি সেটা তো একটা দিক, কিন্তু এই যে এত মানুষ কবিকে নিয়ে কি ভাবছে, আমি তো মনে করবো যে আরো আরো অনেক বেশি চিঠি আসা উচিত। একদমই তাই। তো আমরা জানতে পারি, বুঝতে পারি যে তারা বাংলার কবিকে নিয়ে কি ভাবছেন। একদম তাই। সঙ্গে থাকুন, সঙ্গে আছেন, এবং সত্যি সত্যি আনন্দধারা অনুষ্ঠানে কে এইভাবে অলংকার পড়াতে একমাত্র আপনারাই পারেন। ঠিক, একদম সঙ্গে থাকার প্রতিশ্রুতি দিয়ে, এবং এত সুন্দর করে চিঠি লিখে।